চলো। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। এখন হচ্ছে ইভিনিং বললাম, গুড আফটারনুন। দুপুর এখন 2টো বেজে গেছে মতো। যাচ্ছি খেতে। এই যে এই হোটেলটায় আসি এসে তোমাদের দেখাবো, দেখছো। তা এখন ভাবলাম ভিডিওটা আজকে শুরু করবো না, কিন্তু ভাবলাম যে বাইরে যখন এসছি একটু ঘুরতে, তারপরে না শেয়ার করলেও না তোমাদের সাথে কেমন লাগে, ওই জন্য একটু শেয়ারটা শুরু করলাম। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রুমে এসে পৌঁছলাম তো 12টার পর, দিয়ে এবার স্নান করলাম, মাথায় শ্যাম্পু করলাম, স্নান করলাম 3 জনে, দিয়ে এখন বেরোচ্ছি খেয়ে আসি। চলো। চলো। তো এই যে দেখো, হোটেলের নিচে নেমে চলে এসেছি। টোটো খুঁজবো, টোটো করে সামনে যেই হোটেল পাবো সেখানেই খেয়ে নেবো অল্প করে ঢুকেছি, কারণ বেলা হয়ে গেছে। তারপর আমার বরের তো সুগার, তার হচ্ছে খিদা সহ্য করতে পারে না। কিন্তু তবুও এই গাছটা কী গাছ আমি জানি না, মনে হচ্ছে আমাদের এখানেও দেখেছি, কিন্তু ফুলগুলো কী সুন্দর হয়ে আছে, আর পুরো ঝাঁকড়া হয়ে গাছটা দেখো। আর এই সাদা ফুলগুলো দেখো কত সুন্দর হয়ে আছে। এটা বোলপুর। আজকে হচ্ছে মঙ্গলবার না, সরি ভুল বললাম, আজকে সোমবার হচ্ছে 23 তারিখ। তো বোলপুরে আসার কথা আমাদের 11:45-এর দিকে, 11:45-এ ঢুকেছি, কিন্তু আসার কথা আমাদের মানে 11:45-টায় নিয়ে যাওয়ার কথা। এই কুচ্ছানাগুলোকে দেখো কি সুন্দর দাঁড়িয়ে এখানে করছে। একটা ছানা পড়ে গেছে, আবার দেখলাম আস্তে আস্তে করে উঠেও গেছে। তো যাই হোক, এই যে এখানে চলে এসেছি খেতে, দুটো খেয়ে নিই। খেয়ে এটাও ভাত ছিল না জানো, ওই রুটি কোনো রকমে খেয়েছি। ওই যে বললাম না, বেলা হয়ে গেছে। তো গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে সন্ধে ওই 6টা বাজেনি, এখনও 5:45 মতন বাজে। তো বরমশাই তারা দিচ্ছে, চলো এখন কি শুতে এসছো? আমি বলছি না, সেটা আবার ঠিক করে এখন চলো তাহলে ঘুরে আসি। পৌষ মেলা বসেছে, ওই পৌষ মেলায় কালকে সোনাঝুরি যাবো, ওই জন্য সময় হবে না সকাল থেকে। এখন যাচ্ছি পৌষ মেলা দেখতে, তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমাদের হোটেলটা বাইরে থেকে সন্ধ্যাবেলা কি সুন্দর লাগছে না? আমাদের বলে নয়, মানে আমরা যেখানে আছি ওই হোটেলটা বলে নয়, সামনাসামনি যতগুলো হোটেল আছে সব হোটেলেই দেখছি এরকম করে সাজিয়ে রেখেছেন। সেই যে রাস্তা দিয়ে একটু হেঁটে যাচ্ছি, তারপর টোটো পাবো। নো এন্ট্রি সমস্ত রাস্তাগুলোই করে রেখেছে জানো, প্রত্যেকটা রাস্তা আলাদা আলাদা। আর এমন রাস্তা না তুমি খুঁজেই পাবে না যে হেঁটে যাবে আসবে, কিন্তু সবাই বলছে 5 মিনিটের রাস্তা। আমরা যেখানে ছিলাম ওখান থেকে 5 মিনিট হচ্ছে মেলাটা, মানে মধ্যে চলে গেছে, বেরিয়ে গেছে ওই তো। এই যে চলে এসছে মেলার মধ্যে, কতটা কি করতে পারবো জানিনি। বিশাল মেলা, দিশপাস খুঁজে পাবে না, এত সুন্দর। অবশ্য যারা গেছো তারা সবাই জানো, কলকাতার ওপাশে সবাই জানো। এই পাশের থেকে খুব কমজন যাই তো আমরা, তবে যাই, অনেকেই যায়, যারা মেলা প্রিয় তারা সবাই যায়। আজকালকার যুগে আমি বেশিরভাগ দেখি মেলাটা যেন সবারই প্রিয় হয়ে উঠেছে। আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন কিন্তু এত মেলা দেখা যেত না, এখন যেন প্রচুর মেলা দেখা যায়। মানে ছোটোখাটো অনুষ্ঠানও দেখি মেলা হয়। যাই হোক, ভালো, কিন্তু খারাপ লাগে না। তো হচ্ছে আমি যেটা এখানে লক্ষ্য করলাম, খুব ভালো, বেশ খারাপ না। 4-5টা মেলা একসাথে মিলিয়ে যেরকম মেলা হয় সেরকম। এখানে আইসক্রিম কী সুন্দর সাজিয়ে দিচ্ছিলো জানো তো, ওই ইয়ের মধ্যে কর্নাটোর মতন করে। কিন্তু আমার বর বললো, দেখি চলো আগে খাবো আইসক্রিম। ও কিন্তু আইসক্রিম খুব একটা খেতে ভালোবাসে না, কিন্তু যেহেতু ওই সাজানো দেখেছে সেই জন্য বলছে চলো আগে আইসক্রিমটা খাই তারপরে। এটা লোকের জন্য সাজাচ্ছে। আমরাও 3টে নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। এই যে এটা হচ্ছে আমার মেয়ে নিল 2 রকম দিয়ে বানিয়ে, আর এই ইয়েলোটা হচ্ছে আমার বরের, আর এটা হচ্ছে আমার হোয়াইটটা। হ্যাঁ, তো কেমন লাগলো আইসক্রিমগুলো তোমরা জানিও। এটা হচ্ছে হস্তশিল্পের বেশি আমি দেখলাম, যেহেতু শান্তিনিকেতন বোলপুরের। তো কী বলো তো, কাঠের জিনিসগুলোই বেশি ভালো লাগলো, আর বাটিকেরগুলো। তো গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে নেক্সট ডে, দেখছো, মানে মঙ্গলবার সকালে, বুধবার না, ভুল বললাম, মঙ্গলবার সকালে এখন 9:30 বাজেনি। স্নান করে রেডি হয়ে গেছি, যাব ঘুরতে, বললাম না সোনাঝুরি যাব। এই যে রেডি হয়ে গেছি 3 জনেই। টোটো আসেনি নিচে, টোটোওয়ালাকে ফোন করা হয়েছে, কালকে যেই টোটোতে করে গেছিলাম সেই টোটোই নিয়ে যাবে। এই যে বেরিয়ে পড়েছি, সোনাঝুরির হাটে চলেও এসেছিলাম, দেখেছো। তো আমি যখন এসেছিলাম তখন 2-4টে দোকান বসেছে, কারণ আমরা তো 10টার সময় চলে এসেছি। এখন যেন যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে জানো তো।
এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস যে বলার নয়। কিন্তু কি বলো তো, আমার মেয়ে বলছে মা খবরদার অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। এই ব্যাগগুলো বরের খুব পছন্দ হয়েছিল, বললো মেয়ের জন্য একটা নিতে। কিন্তু কি বলো তো, আমার মেয়ে বললো না মা, আমি কলেজে কোথায় আমি বেরোই, তাই যে শুধু যেখানে হোস্টেল সেটাই তো কলেজ আমার, তো আমি বেরিয়ে কি করব। আর এখানে দেখো কামরাঙা মাখা, পেয়ারা মাখা সব বিক্রি হচ্ছিলো। আমরা কামরাঙা মাখা খেয়েছি জানো, 3 জনে 100 টাকার। যা সুন্দর মেখেছিল না কামরাঙা মাখাটা, মানে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু আমার বাড়ির এখানে কোনোদিন কামরাঙা মাখা খাইনি। আমাদের এখানে বিক্রি হয় মাখা খুব কম। তো এই যে ঘুরে ফিরে দেখছি এখন, দেখো মেলাটা, মেলা না মানে হচ্ছে সোনাঝুরির হাটটা, শেষ জিনিস ভীষণ ভালো ভালো, খারাপ নয়। যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু কোথায় পাবো বলো অত। তো যাই হোক টুকিটাকি মোটামুটি কিনেছি, টুকিটাকি একটা দুটো। এই দেখো এগুলো আরও সুন্দর লাগছে, আর দেখে যে কি পছন্দ হচ্ছে যে বলার নয়। দেখেছো, দেখো আমার ওই কচ্ছপটা খুব পছন্দ হয়েছিল ছোটোটা, কিন্তু ছোটোটার দাম বলছে 550। আর আমি রাখবো কোথায়, ওই যে বললাম না আমার মেয়ে সারাক্ষণ শুধু বলছে মা একটাও কিনবে না এখন, আগে নিজের ঘর ঠিক করো তারপরে তুমি এসব কিনবে। সত্যি কথা, রাখবো কোথায় বলো। আর এই যে গয়নার বাক্সটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল, নেবও বললাম, ওই যে নিলে আলমারির মধ্যে ফেলে রাখতে হবে, এটা আর সাজানোর জায়গা নেই আমার। তো সোনাঝুরির ভেতরে এই হোটেলটা আমার বেশ ভালো লাগলো। এখানে একটু চা কফি খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে। মানে মেলাটা মানে হাটটা এত বড়, এটাও বলার নয়, এটাও বেশ বড় সড়ো। আর যারা যাবে তারা তো জানবে। আর কি রোদ, মাথা ফেটে যাচ্ছে। সব থেকে বড় কী বলো তো, বসার জায়গা খুব কম। যেই দোকানে যাচ্ছে একটা দুটো দোকানে হয়তো চেয়ার টুল আছে, নাহলে নেই, টুল চেয়ার নয়, নাহলে নেই। আর রোদে মাথা ফেটে যাচ্ছে, বুঝতে পারছো। আর আমার তো রোদ লাগলে মাথা ঘুরায়, মাথা যন্ত্রণা করে, এটাই হচ্ছে সমস্যা। তারপরে প্রতিদেব বললো চলো একটু ওই যে কালীতলা আছে, তিন কালীতলা না কি বলে, ওখান থেকে একটু তো চলো তাহলে তোমার যখন ইচ্ছে। এখন প্রায় 3টে বাজতে যায়, তো আমরা তারপরে যাবো হচ্ছে খেতে। খাওয়া হয় ভাত, সেই সকালে টিফিন করে বেরিয়ে এসেছি, মানে বেরিয়ে এসে টিফিন করে তারপর আবার এখানে এসেছি। সোনাঝুরির হাট মেলা দেখা সব হয়ে গেলে এখন যাচ্ছি কঙ্কালীতলা ঠাকুরের মন্দির, ঘুরে আসি, কালকে তো বাড়ি চলে যাব। এই দেখো এখানে হচ্ছে ফলমূল প্রসাদ ফুল সব বিক্রি হচ্ছিল, নিয়েছি, নিয়ে হাত পা ধুয়ে কলে এই যে ঢুকে যাচ্ছি মন্দিরে। এখানেও ভিড় আছে, লাইন দিয়েছি, বিশাল এরিয়া জুড়ে মন্দিরটা, জানো তো। মানে মন্দিরটা ছোট, এরিয়াটা বিশাল বড়। সত্যি কথা বলতে পুরোটা ঘুরে দেখার মতন মানে এনার্জি ছিল না অত রোদ্রে। তারপরে সোনাঝুরি হাটে অতক্ষণ ঘুরেছি, একদমই আর ইচ্ছে করছিল না। এই দেখো দেখেছো, আর রোদ বলবে কি সাংঘাতিক রোদ উঠেছে। ছাতাটা নিয়ে বেরোলেই ভালো করতাম জানো তো, কিন্তু কি করব। তবে হালকা হালকা ঠান্ডা ছিল অবশ্য। এই দেখো মায়ের পটটা দেখে নাও, কত সুন্দর বেশ লাগছে মায়ের মূর্তিটা। তো পুজো দিয়ে এই যে বাইরে বেরিয়ে এসেছি, এইখানে হচ্ছে একটি কুণ্ডু আছে, এইখানে সবাই দেখছি মাথায় জল নিচ্ছে, মানে পুজো দিয়ে বেরিয়ে এসে, ওই জন্য নিয়ে নিলাম, আমিও নিলাম, বরকে দিলাম, মেয়েকে দিলাম, দিয়ে এখন বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। ওই টোটোবেলায় একটা ভালো হোটেলে নিয়ে যাবে বললো। দেখেছো পুকুরের পাড়টা কি সুন্দর। এখানে প্রতিদেব গেছে হচ্ছে ভোগের সন্ধান করতে, কিন্তু যেহেতু এত বেলা হয়ে গেছে ভোগ আর পেলাম না। যাই হোক প্রসাদ পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এলাম, এই হোটেলে এসেছি। এটা হচ্ছে কী বেশ 16 আনা বাঙালিয়ানা না কি বলে, হোটেলটার নাম ঠিক আমার মনে পড়ছে না। অনেকেই চিনবে হয়তো, বেশিরভাগ লোকই চিনবে, সবাই হয়তো গেছো। তো বেশ ভালোই, খারাপ না, খাবার দাবারও ভালো, আর পরিবেশটা সেই গ্রাম্য পরিবেশের মতন পুরো, মানে সাজিয়েছে আর কি। এই যে বসে আছি, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, ভেজই খাবো জানো তো। জানলা দিয়ে দেখো বাইরের পরিবেশটা কীরকম, মানে হোটেলেরই পাশে, হোটেলের চত্বরে পাশ দিয়ে যেয়ে ওখানটায় বসতে হবে, ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই। ওইখানটায় বসে অনেকে ফটো টটো তুলতে পারে আর কি। তো হোটেলের ভেতরটা দেখো কীরকম, বললাম না গ্রাম্য পরিবেশ, দেখছো বেশ ভালো লাগছে বলো। আমার তো ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আমরা কিন্তু বলেছি ভেজ খাবো, রাত্রে তখন দেখা যাবে নন ভেজ খাবো কি না। তারপর তো আমার মঙ্গলবার ছেড়েই দাও। এই যে আলু পোস্ত দিয়েছে, ফুলকপি আলুর তরকারি দিয়েছে, লেবু দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, টমেটোর চাটনি, একটা মিষ্টি, বেগুনি, ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, এই সব, আর চাটনি, এই সব।
তো যাই হোক, খাবার কিন্তু খারাপ ছিল না, খাবারটা ভালোই ছিল, ভাতটা টেস্ট ছিল, ঘি দিয়েছিল। তো যাই হোক, এখানে একটু ফটো টটো তুলে নিলাম মা আমি। প্রতিদেব তো ওসব নয়, ছেড়ে দাও, বাদ দাও, সে তার বলে না আমার ওসব ভাল লাগে না, জোরে সোরে পালিয়ে যাচ্ছে, ভাল লাগে না নয়, ইয়ার্কি মেরে হেসে করিয়ে যাচ্ছে, কিছুতেই তুলবে না, ছেড়ে দাও। যাই হোক, মা আমি একটু ফটো টটো তুলে চলে গেছি টোটো করে। কিংকালীতলা ওখানে যে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে আসার সময় টোটোওয়ালাটা, আমাদের অ্যাকচুয়ালি টোটোওয়ালারও দোষ নেই, শান্তিনিকেতনে পৌষ মেলাটার জন্য সব রাস্তা নো এন্ট্রি করে দিয়েছে, মানে টোটোও ঢুকতে দিচ্ছে না। কোথায় ছেড়ে দিয়েছিল টোটোওয়ালাটা, সেখান থেকে ঘুরে 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 আমরা হেঁটেছি প্রায় 10-15 মিনিট। হাঁটার পরে এই পাশে রাস্তায় এসে টোটো ধরেছি, দিয়ে এই এলাম হোটেলে। প্রতিদেব এখনও নিচে, টোটোওয়ালাকে পয়সা দিচ্ছে, আমরা উঠে এসেছি। আর মেলা যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একবার হচ্ছিল একবার শান্তিনিকেতন মেলাটা আরেকবার যাবো আজকে সন্ধ্যেবেলা। কালকে তো ঘুরে এসেছি, ভাবছিলাম আজকে সন্ধ্যাবেলা একবার যাবো, দেখা যাক, আর ইচ্ছে করছে না। দেখি এখন পরের কথা পরে আছে, আগে জামা কাপড় ছাড়ি, ফ্রেশ হই। তো এটা দেখছো সন্ধেবেলা, কী বলো তো, বর্মশাই বলছে এসছো যখন চলো, কালকে তো বাড়ি চলে যাব। ও কী বলো তো, ঘুরতে কিন্তু ভালোবাসে, অবশ্য আমাদের ঘোরাতেও ভালোবাসে। তো বলছে চলো একটু ঘুরে আসবে, বেশি কিছু করতে হবে না, শুধু গায়ে একটা চাদর দাও চলো। তো একটা চুড়িদারের উপরে গায়ে চাদরটা দিয়ে দিয়েছি, এই যে বেরিয়ে পড়েছি মেলা দেখতে, আবার শান্তিনিকেতনের মেলায়। মেলায় খুব একটা খাস সেরকম কিছুই নেই, কিন্তু ওই যে কাঁথা স্টিচটা আমার খুব ভালো লেগেছে। কাঁথা স্টিচ এখানেও আমাদের এখানে পাওয়া যায়, মেয়ে তাই বলছে মা সব কিছুই বেশিরভাগ আমাদের এখানে পাওয়া যায়, বেকার কেন বয়ে বয়ে নিয়ে যাবে, তাছাড়া পয়সা কড়িরও দরকার আছে, ঘুরতে বেরিয়েছি, কেনাকাটা তো আর নয়। জানোই বাইরে বেরোলে তো কীরকম কী খরচা বা জিনিসের দাম। তো আমার মেয়ের ঢুকেই আজকের মেলাতে এই ঢুকেই হচ্ছে এইটা খুব পছন্দ হলো, বলছে মা এটা একটা নেব। কত দাম জানো, মাত্র 20 টাকা। আমার মেয়ের কিন্তু বেশি এক্সপেন্সিভ জিনিস ওর পছন্দ না, ওই জন্য এটাই নিল, ওর পছন্দ খুব। তো কী টুকিটাকি কিনেছি সেগুলো তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। এই দেখো, দেখেছো কী সুন্দর লাগছে, এটিকে অনেক যত্ন করে নিয়ে এসছে সে। এই দেখো, খারাপ লাগেনি গো, মেলাটা ভালোই লেগেছে। ওই যে বললাম না, আমাদের এখানে যে মেলা বসে সব কিছুই এখানের পাওয়া যায়, এই রকম এইসব জিনিস আর কি। আর পাশে ওই যে সঙ্গীতানুষ্ঠান হচ্ছিল, খুব সুন্দর গান হচ্ছিল। এই দেখো, বেতের জিনিস বিক্রি হচ্ছে এখানে। এইখানে সঙ্গীতানুষ্ঠান হচ্ছে ভেতরে। তারপর এক জায়গায় এক্সিবিশানও হচ্ছিল, মানে ফটো টটোর, সেই সবও দেখলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সবার কাছে রিকোয়েস্ট রইলো তোমরা একটু সাপোর্ট করো। তো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।